19 জুলাই 2024 ছাত্র আন্দোলনে উত্তপ্ত পুরো দেশ। সেদিন বিকেলে ছাত্রদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া করেন। আন্দোলনকারীরা রেলগেট ক্রস করলেই নারায়ণগঞ্জ ক্লাব থেকে শামীম ওসমান, অয়ন ওসমান ও শাহ নিজাম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা সশস্ত্র হামলা করে আন্দোলনকারীদের ওপর। ছুড়ে মারে ককটেল, গুলি চালায় এলোপাথারি। অনেকের হাতিয়ে ছিল অটোমেটিক রাইফেল ও পিস্তল, যা দিয়ে আন্দোলনকারীদের ওপর চালানো হয় ভয়াবহ হামলা। গুলি চালানোর এই ভয়াবহ দৃশ্যের ছবি তুলেছিলেন পারভেজ আসিফ আহমেদ উৎস। 12 মাস পর তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছবিগুলো শেয়ার করে লিখেন, 5 নম্বর ছবিতে থাকা ভাইটি প্রথমে এলোপাথারি গুলি ছোড়ে, পরে আমাকে দেখে 3টি গুলি ছোড়ে, গুলি লাগে গাছের ডালে, সেখান থেকে পিছু হাঁটার সময় আরেকজন গুলি করে। ছবিতে থাকা শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় ফয়েজউদ্দিন লাভলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, তারা প্রত্যেকে এলোপাথারি গুলি ছোড়ে। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিভিসি ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। ওই দিন মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমির ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম ও তার ছেলে MRK রিয়ান, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, সেদিন শহরের নয়ামাটি এলাকায় 4 তলার বাড়ির ছাদে খেলার সময় 6 বছরের শিশু রিয়াগুব শামীম ওসমান ও তার সহযোগীদের গুলিতে মারা যায়। রিয়াগুব হত্যা, তার বয়স ছিল 7 বছর। সাথে যখন সে ওঠে, তাকে যখন কোলে নেয়, তখনই একটা গুলি এসে তার মাথা হিট করে, যার প্রেক্ষিতে তার মৃত্যু ঘটে। আমাদের নারায়ণগঞ্জ সদর থানার SI মামলা বাদী হয়ে মামলাটা রুজু করেছেন। যেহেতু একটি কগনিজেবল অফেন্স, একটি হত্যাকাণ্ড, এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি রুজু করে। একটা সময় কোনো শক্তি আর দমিয়ে রাখতে পারেনি আন্দোলনকে। অদম্য আবাবিলদের গণজোয়ারের মুখে খড়কুটোর মতো ভেসে যেতে বাধ্য হয় স্বৈরাচারী শাসক। তারপরও শঙ্কা থেকেই যায়, প্রকাশ্যে অস্ত্র চালানো শামীম ওসমান ও তার সহযোগীদের বিচার হবে তো? HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।